আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। যারা নতুন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন সবার আগে। তো ভিউয়ার্স, আমি আপনাদের দেখাবো আজকে যে আমরা অনেকে ইমো ব্যবহার করে থাকি, অনেকে বলতে আমরা 100% লোকে ইমো ব্যবহার করে থাকি। তো আমরা সবাই ইমো ব্যবহার করার সময় যে সমস্যাটি ফেস করি সেটা হচ্ছে অ্যাডস। আমরা যখন ইমোটে ওপেন করি তখন অ্যাড শো করে, তখন কাউকে সেটিং করি তখন অ্যাড শো করে, এবং যখন কাউকে কল দিই অডিও কিংবা ভিডিও সেক্ষেত্রেও অ্যাড শো করে। তো আমি আপনাদের এই সমস্যা থেকে সমাধান বের করে দিচ্ছি যে কেমন সেটিং করলে আপনারা এই সমস্যাটি কখনো ফেস করবেন না, এবং এটা অনেকের ক্ষেত্রে বিরক্ত মনে হয়, যেটা আপনাদের আর হবে না। তো অবশ্যই এগুলো দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, না টেনে, তাছাড়া কিছুই বুঝতে পারবেন না। তো চলুন ভিউয়ার্স, তাহলে শুরু করা যাক। তো প্রথমে আপনি যেটা করবেন, আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে অথবা স্মার্টফোনে ইমো অ্যাপসটি ওপেন করবেন। তো আমি আমার ইমো অ্যাপসটি ওপেন করছি। এরপরে আমি যে কোনো একটি সিলেক্ট করে নিলাম। এরপরে আমি আমার ফ্রেন্ডকে একটা এসএমএস দিলাম অথবা কল দিলাম। আমি আপনাদের লাইভে সব কিছু দেখা দিচ্ছি। তো দেখছেন বন্ধুরা, আমি যখন কল দিচ্ছি তখন এখানে আমার একটি অ্যাড শো করছে। তো এমন একটি অ্যাড শো করবে না যে সেটিংটি করলে, এটা আমি আপনাদের দেখা দিচ্ছি। হ্যাঁ দেখেন, আমি অ্যাডটি কেটে দিলাম, তারপর এখানে দ্বিতীয়বারের মতো আরও একটি শো করছে, যেটা আসলে অনেকের ক্ষেত্রে বিরক্ত মনে হয়। এটা আমার ক্ষেত্রে অনেক বিরক্ত মনে হয়, কারণ আমাদের একটি প্রয়োজনীয় কল, এছাড়া আমরা যখন কলটা কেটে দেবো সেই ক্ষেত্রে আবার অ্যাড শো করে, সেক্ষেত্রে অবশ্যই এটা ঝামেলা হবে। তো এটা আসলে কেউ চায় না যে অ্যাড শো করুক। তো এটার জন্য যেটা করতে হবে, প্রথমে আপনি আপনার স্মার্টফোনে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করে দিবেন ইমো। আমি সার্চ করে দিলাম ইমো। ইমো লেখার পর আপনার ফোনে যে ইনস্টল করা আছে সেই অ্যাপ্লিকেশনটি শো করবে। ইমো ভিডিও কলস ইনস্টল, তো এটা আমার ইনস্টল দেওয়া নেই, সেজন্য এরকম দেখাচ্ছে। তো এরপর আমি বের করি যে আমার ফোনে কোনটা ইনস্টল দেওয়া আছে। তো ইমো বেটা ভিডিও কলস এটা আমার ফোনে ইনস্টল দেওয়া আছে, আমি এটা ওপেন করে দিলাম। এরপর যেটা করবেন সেটা হচ্ছে অ্যাবাউট দিস অ্যাপ। অ্যাবাউট দিস অ্যাপে আছে, এখানে ক্লিক করে দেবেন। এরপরে অ্যাবাউট দিস অ্যাপ নিচেগুলো পড়ে নেবেন। এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে যে যদি আপনারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনাদের প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় ঘন্টায় আপনাদের অ্যাড শো করবে। এখানে সবগুলো পড়লে বুঝতে পারবেন, এখানে ডিটেলস দেওয়া আছে। আমি এটা পড়েছি, যেহেতু ভিডিওটি অনেক লং হয়ে যাবে সেজন্য আমি আর নতুন করে আপনাদের পড়ে দেখাচ্ছি না। আপনারা নিজ দায়িত্বে একটু পড়ে নেবেন যে এগুলো এই অ্যাপসটি যদি কেউ ব্যবহার করেন তাহলে আনলিমিটেড অ্যাড শো করবে। তো এখন আমাদের যেটা করতে হবে, অবশ্যই এই অ্যাপসটি বাদ দিতে হবে। তো এখন যেটা করব, আমি আমার ডিভাইস থেকে এই অ্যাপসটি আনইনস্টল করে দেব। তো আমার আসলে এটা প্রয়োজন নেই, সেজন্য আমি আনইনস্টল করলাম না। তো আপনারা এটা আনইনস্টল করে দেবেন। এরপর নতুন যে অ্যাপ্লিকেশন ইনস্টল দিতে হবে তার জন্য চলে যাবেন আপনি আপনার গুগল অথবা ক্রোম ব্রাউজারে। আমি আমার ডিভাইসে গুগলে চলে আসলাম। এখন গুগলে আসার পর আপনারা সার্চ করে দিবেন ওল্ড ভার্সন ইমো অ্যাপ। লিখে দিলাম ওল্ড ভার্সন ইমো অ্যাপ। আপনারা এটা লিখে সার্চ করে দেবেন ওল্ড ভার্সন ইমো অ্যাপ। এরপরে প্রথমে যে এটা শো করবে যে অ্যান্ড্রয়েড এপিকেস free.com, এবং নিচে যেটা দেওয়া আছে ইমো ওল্ড ভার্সন। আমি এটাতে ক্লিক করে দিলাম। আপনারাও এই সাইটে প্রবেশ করবেন। এরপর এখানে দেখবেন, এখানে সমস্ত রকমের প্রতিটা স্মার্টফোনে যে ভার্সনগুলো আছে সেই সব ভার্সনের ইমো এখানে দেওয়া আছে। আপনি আপনার ফোনে যে ভার্সনটি সাপোর্ট করবে অবশ্যই সেটা নেবেন, তাহলে আর কোনো রকম 100% কোনো রকম আর অ্যাড শো করবে না। তো এখানে বিভিন্ন রকমের ভার্সন দেওয়া আছে, 2017, 18, 19, 20, 21, 22 সব রকমের। তো আপনি কী করে বুঝবেন যে আপনার ফোনে কোনটা সাপোর্ট করে? এটা জানার জন্য অবশ্যই আপনার ডিভাইসে, এটা আসলে প্রতিটা ডিভাইসে দেওয়া থাকে, আপনার ডিভাইসে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর আপনার ফোনে যে অ্যাবাউট সেটিংটা আছে সেখানে ক্লিক করে দেবেন।
আমার অ্যাবাউট সেটিংটা মনে হয় সিস্টেম ম্যানেজমেন্টের মধ্যে দেওয়া আছে। হ্যাঁ, এখানে আমি দেখলাম অ্যাবাউট ফোন, এখানে সবার ফোনেরই ভার্সন দেওয়া আছে, যেমন আমারটা দেওয়া আছে অ্যান্ড্রয়েড ভার্সন 10। এভাবে প্রতিটা ডিভাইসের ভার্সন পেয়ে যাবেন, সবার ভার্সনটা চেক করে নেবেন। এরপরও যদি কারো ফোনে ভার্সন খুঁজে না পান, দেখা যাচ্ছে আপনি পেলেন না, তো তখন সেক্ষেত্রে কী করবেন? হ্যাঁ, সেক্ষেত্রে আমি আপনাদের আরও একটি টিপস দিতে পারি। সেক্ষেত্রে আপনারা সার্চ করতে পারেন যে ওল্ড ইমো ভার্সন 2017, এটা লিখে সার্চ করলে যে অ্যাপ্লিকেশনটি শো করবে ওইটা ইনস্টল দিলেই আপনার ফোনে 100% কাজ করবে। এরপর যদি কারো ফোনে অ্যাড শো করে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব। তো এখানে দেখছেন এক একটা ইমো সাইজ কিন্তু 59 MB। তো বুঝতে হবে যে আসলে যেহেতু এত এমবি, এটা অবশ্যই কাজ করবে, তা নয়তো এত এমবি হওয়ার কথা না। কারণ আমরা যখন প্লে স্টোর থেকে কোনো একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে থাকি, সেক্ষেত্রে একটি ইমো সাইজ সর্বোচ্চ 30 MB হয়ে থাকে, 10 MB 15 MB। তো এখানে যেহেতু 60 MB পর্যন্ত আছে, তাহলে বুঝতে পারছেন যে অ্যাপসটি কত কত ভালো কাজ করে। যে কারণে একটি ইমোর সাইজ 58 MB 56 MB। এরপর যে দ্বিতীয় সেটিং দিয়ে দেখা দেবো যে আপনাদের অ্যাড শো করা আরও একটি কারণ, যে আপনার ডিভাইসে যদি কোনো রকম ভিপিএন কানেক্ট করা থাকে, সেক্ষেত্রে আপনাদের অ্যাড শো করার সম্ভাবনা 100% থাকে। তো আমার ফোনে দেখছেন কোনো ভিপিএন কানেক্ট করা নেই। তো আপনার ফোনে যদি কোনো ভিপিএন কানেক্ট করা থাকে, সেক্ষেত্রে অবশ্যই সেটা ডিসকানেক্ট করে দিতে হবে। আমি আপনাদের দেখা দিচ্ছি যে ভিপিএন কানেক্ট করা আছে কিনা এটা কীভাবে বুঝবেন। তো আপনি আপনার ডিভাইসে সেটিংয়ে চলে যাবেন, সেটিংয়ে চলে যাওয়ার পর আদার্স নেটওয়ার্ক অ্যান্ড কানেকশন, আমারটাতে এটা দেওয়া আছে, আপনারটাতে সরাসরি ভিপিএন লেখা থাকতে পারে। তো আমি যখন আদার্স নেটওয়ার্ক অ্যান্ড কানেকশনে ক্লিক করে দিলাম, এরপর আমি টিপে শো করছে, এখানে দেখছেন যে 3 নাম্বারে লেখা আছে ভিপিএন। তো আমি ভিপিএনে ক্লিক করে দিলাম। হ্যাঁ, এখানে আমার যে 2টা ভিপিএন ইনস্টল দেওয়া আছে, ওটা প্রথমে 2 লাইনে শো করছে, একটা হচ্ছে 3D আর্ট আর একটা হচ্ছে গ্রিন নেট। তো আমার কোনোটাই অন করা নেই, অন করা থাকলে এখানে সিলেক্ট করা থাকতো। তো যদি আপনাদের ডিভাইসে এমন কোনো ভিপিএন অন করা থাকে, সেক্ষেত্রে অবশ্যই এটা অফ করে দিবেন। তাহলে আপনার ফোনে আর কোনো রকম অ্যাড শো করবে না। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এবং যারা নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।